আসসালামু আলাইকুম, স্বাগতম ভেরিফাইড নিউজ সংবাদে। আমি মোহাম্মদ জায়েদ গাজী আজকের সব আন্তর্জাতিক খবর নিয়ে হাজির হয়েছি। শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম, তারপর বিস্তারিত। ইরানে জরুরি সহায়তা দেওয়ার ঘোষণা চীনের। ইরান যুদ্ধ দীর্ঘায়িত হওয়ায় বিপাকে যুক্তরাষ্ট্র। উত্তরণের পথ খুঁজছেন ট্রাম্প। আঞ্চলিক সংকট মোকাবেলায় ঐক্যের ডাক এরদোয়ানের। হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলে প্রয়োজনে পাহারা দেবে যুক্তরাষ্ট্র। ট্রাম্পের আসন্ন বিপদ এপস্টেইন ফাইল। এই বিষয়ে আপনার মতামত কমেন্টে জানান এবং যুদ্ধের সব আপডেট আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি ভেরিফাইড নিউজ সংবাদে। আমি মোহাম্মদ জায়েদ গাজী। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। এই খবরটি বর্তমানে আন্তর্জাতিক কূটনীতি এবং বিশ্ব অর্থনীতির একটি অন্যতম আলোচিত বিষয় হয়ে দাঁড়িয়েছে, কারণ মধ্যপ্রাচ্যের বর্তমান ভূরাজনৈতিক অস্থিরতা এবং অর্থনৈতিক সংকটের মাঝে চীনের এই পদক্ষেপ একটি বিশাল কৌশলগত বার্তা বহন করছে। আপনারা হয়তো জানেন যে সাম্প্রতিক সময়ে নানা ধরনের আন্তর্জাতিক নিষেধাজ্ঞা, সাপ্লাই চেনে ব্যাঘাত এবং আঞ্চলিক উত্তেজনার কারণে ইরানের সাধারণ মানুষ এবং তাদের অভ্যন্তরীণ অর্থনীতি বেশ বড় ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে। আর ঠিক এই মুহূর্তে এশিয়ার পরাশক্তি চীন বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়ে জরুরি ভিত্তিতে চিকিৎসা সামগ্রী, খাদ্য সহায়তা এবং প্রযুক্তিগত লজিস্টিক সাপোর্ট পাঠানোর যে ঘোষণা দিয়েছে, তা দুই দেশের মধ্যকার দীর্ঘমেয়াদী কৌশলগত অংশীদারিত্বের একটি স্পষ্ট প্রমাণ। চীনের এই পদক্ষেপকে আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা নিছক কোনো মানবিক সহায়তা হিসেবে দেখছেন না, বরং তারা মনে করছেন এর পেছনে চীনের বিশাল অর্থনৈতিক প্রকল্প বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ বা BRI এর সুরক্ষার বিষয়টিও গভীরভাবে জড়িত রয়েছে। কারণ মধ্যপ্রাচ্যে চীনের বিশাল বিনিয়োগ রয়েছে এবং ওই অঞ্চলের স্থিতিশীলতা চীনের নিজস্ব জ্বালানি নিরাপত্তা ও বাণিজ্যিক প্রসারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনারা যারা বিশ্ব রাজনীতি এবং অর্থনীতির খোঁজখবর রাখেন, তারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে পশ্চিমা দেশগুলোর ক্রমাগত চাপের মুখে ইরান যখন নিজেদের অর্থনীতিকে সচল রাখার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে, তখন চীনের মতো একটি শক্তিশালী দেশের এই প্রকাশ্য সমর্থন তাদের জন্য একটি বড় ধরনের স্বস্তির নিঃশ্বাস নিয়ে এসেছে, যা শুধু ইরানের অভ্যন্তরীণ বাজারকেই কিছুটা শান্ত করবে না, বরং আন্তর্জাতিক মঞ্চেও তাদের দর কষাকষির ক্ষমতাকে কিছুটা হলেও বাড়িয়ে দেবে বলে ধারণা করা হচ্ছে। এই সহায়তা প্যাকেজের মধ্যে কি কি থাকছে তা নিয়ে এখনও বিস্তারিত সব তথ্য জনসমক্ষে না এলেও কূটনৈতিক সূত্রগুলো বলছে যে এখানে সাধারণ মানুষের দৈনন্দিন জীবনযাত্রা সহজ করার জন্য নিত্য প্রয়োজনীয় পণ্য থেকে শুরু করে শিল্প কারখানার জন্য প্রয়োজনীয় কিছু বেসিক কাঁচামালও থাকতে পারে, যা তাদের থমকে থাকা উৎপাদন খাতকে কিছুটা হলেও গতিশীল করতে সাহায্য করবে। ইরান সংকট দীর্ঘায়িত হওয়ায় বিপাকে যুক্তরাষ্ট্র এবং উত্তরণের পথ খুঁজছেন নবনির্বাচিত প্রশাসন বা ট্রাম্প। এই বিষয়টি বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ রাজনীতি থেকে শুরু করে তাদের বৈদেশিক নীতির জন্য একটি বিশাল মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে, কারণ মধ্যপ্রাচ্যের এই চলমান দীর্ঘস্থায়ী অস্থিরতা সরাসরি প্রভাব ফেলছে বিশ্ব অর্থনীতি এবং যুক্তরাষ্ট্রের সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের ওপর। আপনারা যদি একটু খেয়াল করেন তাহলে দেখবেন যে আন্তর্জাতিক বাজারে যখনই জ্বালানি তেলের দাম বাড়ে বা সাপ্লাই চেইনে কোনো বাধা আসে, তখন তার সরাসরি ধাক্কা গিয়ে পড়ে আমেরিকার সাধারণ ভোক্তাদের পকেটে, যা সেখানে মূল্যস্ফীতি বা ইনফ্লেশন বাড়িয়ে দেয় এবং এটি যে কোনো সরকারের জন্যই একটি বড় ধরনের চ্যালেঞ্জ। আর ঠিক এই কারণেই নতুন মার্কিন প্রশাসন বুঝতে পারছে যে পূর্ববর্তী নীতিগুলোর মাধ্যমে এই সংকট সমাধান করা সম্ভব হচ্ছে না এবং তাই তারা এখন নতুন কোনো কূটনৈতিক পথের সন্ধান করছেন। ট্রাম্পের মতো একজন ব্যবসায়ী মনোভাবাপন্ন নেতা, যিনি সবসময় আমেরিকা ফার্স্ট বা নিজেদের দেশের অর্থনীতিকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে থাকেন, তিনি চাইছেন না এমন কোনো দীর্ঘমেয়াদী আন্তর্জাতিক সংকটে জড়িয়ে থাকতে যা তাদের নিজেদের দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিকে ধীর করে দেয় বা করদাতাদের বিপুল পরিমাণ অর্থ দেশের বাইরের কোনো অনুৎপাদনশীল খাতে ব্যয় করতে বাধ্য করে। এই পরিস্থিতি থেকে বের হয়ে আসার জন্য তারা এখন মধ্যপ্রাচ্যের অন্যান্য শক্তিশালী দেশগুলোর সাথে পর্দার আড়ালে নানা ধরনের আলোচনা চালিয়ে যাচ্ছেন বলে জানা গেছে, যার মূল লক্ষ্য হল কোনো ধরনের সংঘাত বৃদ্ধি না করে একটি শান্তিপূর্ণ, টেকসই এবং অর্থনৈতিকভাবে লাভজনক সমাধান বের করা, যা একই সাথে আমেরিকার সম্মান বজায় রাখবে এবং বৈশ্বিক বাণিজ্যের পথকে সুগম করবে। আপনারা যারা আমাদের চ্যানেলটি নিয়মিত দেখেন, তারা নিশ্চয়ই জানেন যে আমরা সবসময় এই ধরনের খবরের পেছনের আসল কারণগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। তাই এই ধরনের বিশ্লেষণমূলক ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে, তবে ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমাদের উৎসাহিত করতে পারেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের এই ছোট্ট পরিবারের সদস্য হয়ে যেতে পারেন।
আঞ্চলিক সংকট মোকাবিলায় ঐক্যের ডাক দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান। এই খবরটি বর্তমান গ্লোবাল পলিটিক্সের প্রেক্ষাপটে অত্যন্ত তাৎপর্যপূর্ণ, কারণ ভৌগোলিক অবস্থানগত দিক থেকে তুরস্ক এমন একটি জায়গায় অবস্থিত যা এশিয়া এবং ইউরোপের মধ্যে একটি সেতু হিসেবে কাজ করে, এবং এই কারণে মধ্যপ্রাচ্যের যে কোনো ধরনের অস্থিরতার প্রথম ঢেউটি তুরস্কের ভূখণ্ডে এসে আছড়ে পড়ে। প্রেসিডেন্ট এরদোয়ান সম্প্রতি একটি আন্তর্জাতিক সম্মেলনে অত্যন্ত স্পষ্টভাবে বলেছেন যে বর্তমান সময়ে আমরা যে ধরনের অর্থনৈতিক, সামাজিক এবং কূটনৈতিক চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছি তা কোনো একটি নির্দিষ্ট দেশের পক্ষে একা মোকাবিলা করা একেবারেই অসম্ভব, বরং এর জন্য প্রয়োজন আঞ্চলিক দেশগুলোর মধ্যে একটি শক্তিশালী ঐক্য, পারস্পরিক সম্মান এবং অর্থনৈতিক সহযোগিতা। তার এই ঐক্যের ডাকের পেছনে বেশ কিছু বাস্তবসম্মত কারণ রয়েছে, যার মধ্যে অন্যতম হল প্রতিবেশী দেশগুলোতে চলতে থাকা অস্থিরতার কারণে তুরস্কে যে বিপুল সংখ্যক মানুষের আগমন ঘটেছে বা তাদের নিজস্ব অর্থনীতিতে যে মুদ্রাস্ফীতির চাপ তৈরি হয়েছে, তা থেকে বেরিয়ে আসতে হলে পুরো অঞ্চলের স্থিতিশীলতা একান্ত অপরিহার্য। এরদোয়ান তার ভাষণে বারবার মনে করিয়ে দিয়েছেন যে বাইরের কোনো শক্তির উপর নির্ভর করে এই অঞ্চলের শান্তি বা অর্থনৈতিক উন্নয়ন নিশ্চিত করা যাবে না, বরং নিজেদের সমস্যা নিজেদেরকেই আলোচনার টেবিলে বসে সমাধান করতে হবে, যা এই অঞ্চলের দেশগুলোর মধ্যে একটি নতুন ধরনের আত্মবিশ্বাস তৈরি করতে সাহায্য করবে বলে অনেক বিশ্লেষক মনে করছেন। দর্শক, আপনারা একটু ভেবে দেখুন, যদি মধ্যপ্রাচ্য এবং এর আশেপাশের দেশগুলো তাদের রাজনৈতিক মতপার্থক্য ভুলে একটি কমন ইকোনমিক জোন বা সাধারণ অর্থনৈতিক বলয় তৈরি করতে পারে, তাহলে বিশ্ব অর্থনীতিতে তারা কতটা শক্তিশালী ভূমিকা রাখতে পারবে। প্রেসিডেন্ট এরদোয়ানের এই কূটনৈতিক উদ্যোগকে সফল করতে হলে তাকে অবশ্যই প্রতিবেশী দেশগুলোর মধ্যে দীর্ঘদিন ধরে চলে আসা অবিশ্বাসের দেয়াল ভাঙতে হবে, এবং এই কারণেই তিনি সম্প্রতি বেশ কিছু দেশের সাথে উচ্চ পর্যায়ের আলোচনা শুরু করেছেন, বাণিজ্য চুক্তি নবায়ন করছেন এবং সাংস্কৃতিক বিনিময়ের উপর জোর দিচ্ছেন। হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলে প্রয়োজনে পাহারা দেবে যুক্তরাষ্ট্র, এই খবরটি আন্তর্জাতিক বাণিজ্য, বিশেষ করে বিশ্বব্যাপী জ্বালানি সরবরাহের নিরাপত্তার ক্ষেত্রে একটি বিশাল খবর। কারণ আপনারা অনেকেই হয়তো জানেন যে এই হরমুজ প্রণালী হল বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ একটি সামুদ্রিক রুট বা চোক পয়েন্ট, যেখান দিয়ে প্রতিদিন বিশ্বের মোট উৎপাদিত জ্বালানি তেলের একটি বিশাল অংশ বিভিন্ন দেশে পরিবাহিত হয়। এই রুটটি যদি কোনো কারণে মাত্র একদিনের জন্যও বন্ধ হয়ে যায় বা সেখানে জাহাজ চলাচলে বিঘ্ন ঘটে, তবে পুরো বিশ্বে তেলের দাম হু হু করে বেড়ে যাবে, যার প্রভাব সরাসরি পড়বে আমাদের এবং আপনাদের দৈনন্দিন জীবনের প্রতিটি ক্ষেত্রে। সেটা হতে পারে পরিবহন খরচ বৃদ্ধি, নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম বেড়ে যাওয়া বা শিল্প কারখানার উৎপাদন খরচ বৃদ্ধি পাওয়া। আর ঠিক এই কারণেই যুক্তরাষ্ট্র ঘোষণা দিয়েছে যে গ্লোবাল সাপ্লাই চেইন বা বিশ্বব্যাপী পণ্য সরবরাহ ব্যবস্থাকে মসৃণ এবং বাধামুক্ত রাখার স্বার্থে আন্তর্জাতিক সমুদ্রপথের স্বাধীনতা নিশ্চিত করতে তারা প্রয়োজনে বাণিজ্যিক জাহাজগুলোকে নিরাপত্তা বা এসকোর্ট দেওয়ার জন্য তাদের নৌবাহিনীর উপস্থিতি এই অঞ্চলে জোরদার করবে। এই ঘোষণার পর শিপিং কোম্পানিগুলো এবং আন্তর্জাতিক বীমা প্রতিষ্ঠানগুলোর মধ্যে এক ধরনের স্বস্তি ফিরে এসেছে, কারণ সমুদ্রপথে নিরাপত্তা না থাকলে জাহাজ কোম্পানিগুলোকে অতিরিক্ত বীমা প্রিমিয়াম গুনতে হয়, যা শেষ পর্যন্ত সাধারণ ভোক্তাদের ঘাড়েই এসে পড়ে। তবে এই পাহারা দেওয়ার বিষয়টি লজিস্টিক্যালি কতটা চ্যালেঞ্জিং তা নিয়ে আমাদের অনেক দর্শক হয়তো ভাবছেন। আসলে সমুদ্রের এত বড় একটি এলাকায় সার্বক্ষণিক নজরদারি রাখা মোটেও সহজ কাজ নয়। এর জন্য প্রয়োজন অত্যাধুনিক স্যাটেলাইট প্রযুক্তি, রাডার সিস্টেম এবং দ্রুতগতি সম্পন্ন পেট্রোল বোটের সমন্বয়, যা যুক্তরাষ্ট্র তাদের মিত্র দেশগুলোর সাথে মিলে একটি যৌথ টাস্ক ফোর্সের মাধ্যমে পরিচালনা করার পরিকল্পনা করছে। দর্শক, বিশ্ব বাণিজ্যের এই জটিল সমীকরণগুলো আপনাদের কাছে কেমন লাগে? যদি এই ধরনের তথ্যবহুল আলোচনা আপনাদের চিন্তার খোরাক জোগায়, তবে অবশ্যই ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। ট্রাম্পের আসন্ন আইনি জটিলতা বা আলোচিত এপস্টেইন ফাইল প্রকাশে আসার সম্ভাবনা, এই বিষয়টি মার্কিন রাজনীতি এবং মিডিয়া পাড়ায় বর্তমানে সবচেয়ে বেশি আলোচিত একটি বিষয় হয়ে দাঁড়িয়েছে, যা শুধু একটি আইনি প্রক্রিয়া নয়, বরং এটি একটি বিশাল জনসংযোগ বা পাবলিক রিলেশনস চ্যালেঞ্জ হিসাবেও আবির্ভূত হয়েছে। আপনারা জানেন যে যখনই কোনো দেশে ক্ষমতার পালাবদল ঘটে বা নতুন কোনো প্রশাসন দায়িত্ব নিতে যায়, তখন অতীত ইতিহাস, বিভিন্ন পুরনো আইনি নথিপত্র এবং রাজনৈতিক ব্যক্তিত্বদের অতীত সংযোগগুলো নতুন করে মিডিয়ার সামনে চলে আসে, যা তাদের রাজনৈতিক ভাবমূর্তির উপর বড় ধরনের প্রভাব ফেলতে পারে। এই আলোচিত নথিপত্রগুলো মূলত দীর্ঘদিনের পুরনো কিছু আইনি ডকুমেন্ট, যা এতকাল গোপন রাখা হয়েছিল,
কিন্তু এখন স্বচ্ছতা এবং আইনি প্রক্রিয়ার অংশ হিসাবে সেগুলো ধাপে ধাপে প্রকাশ করা হচ্ছে। আর যেহেতু এই ফাইলগুলোতে সমাজের অনেক উচ্চপদস্থ ব্যক্তি, ব্যবসায়ী এবং প্রভাবশালী রাজনৈতিক নেতাদের নাম থাকতে পারে বলে জল্পনা কল্পনা রয়েছে, তাই স্বাভাবিকভাবেই এটি নিয়ে জনমনে এক ধরনের প্রবল কৌতূহল এবং উত্তেজনার সৃষ্টি হয়েছে। ট্রাম্পের মতো একজন হাই প্রোফাইল নেতার ক্ষেত্রে এই ধরনের কোনো নথিতে যদি তার নাম বা কোনো ধরনের ব্যবসায়িক বা সামাজিক সংযোগের কথা উঠে আসে, তবে সেটি তার বিরোধী রাজনৈতিক শিবির একটি বড় ধরনের হাতিয়ার হিসাবে ব্যবহার করতে পারে, যা তার আসন্ন রাজনৈতিক পরিকল্পনা, নীতি নির্ধারণ এবং সাধারণ মানুষের সমর্থন ধরে রাখার ক্ষেত্রে একটি অনাকাঙ্ক্ষিত বাধা বা স্পিড বাম্প তৈরি করতে পারে। তবে যারা মিডিয়া এবং পলিটিক্যাল ক্রাইসিস ম্যানেজমেন্ট নিয়ে কাজ করেন, তারা বলছেন যে ট্রাম্পের জনসংযোগ দল এই বিষয়টিকে মোকাবিলা করার জন্য আগে থেকেই বেশ কিছু কৌশল নির্ধারণ করে রেখেছে, যার মধ্যে থাকতে পারে এই পুরো বিষয়টিকে একটি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত প্রচার বা পলিটিক্যাল উইচ হান্ট হিসাবে আখ্যায়িত করে জনগণের সহানুভূতি আদায়ের চেষ্টা করা। আপনারা হয়তো লক্ষ্য করেছেন যে বর্তমান যুগে কোনো একটি খবরের সত্যতা বা বস্তুনিষ্ঠতার চেয়ে সেই খবরটি কিভাবে মানুষের সামনে উপস্থাপন করা হচ্ছে এবং সাধারণ মানুষ সেটিকে কিভাবে গ্রহণ করছে, সেটি অনেক বেশি গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায়।